সাইডে গাড়ি একবারে মারি দেয় একসাথে। শুনলাম খালি একটা টাস করে শব্দ হয়েছে। আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ এবং তার দুইটা বাচ্চা এবং চাচাতো ভাইয়ের শালি এবং চাচাতো ভাইয়ের বাইরা ভাই, এরা একটা গাড়ির যোগে আপনার জালকাঠি আসতেছিল একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। বরিশাল মেডিকেলে রেফার করেছি এবং ওই রেফার করার মধ্যেও দুইজন অলরেডি মারা গিয়েছেন। যারা আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য 1 লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে। আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ এবং তার দুইটা বাচ্চা এবং চাচাতো ভাইয়ের শালি এবং চাচাতো ভাইয়ের বাইরা ভাই, এরা একটা গাড়ির যোগে আপনার জালকাঠি আসতেছিল একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তা আপনার গাবখান টোল প্লাজার সামনে টোল পরিশোধ করার মুহূর্তে আপনার পিছন থেকে ট্রাক এসে তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তারা সবাই মারা যায়। আমি একটা গাড়ির টাকা নিছি, কাউন্টারে দিতেছিলাম, এর মধ্যে শুনি যে ওদিক তো শব্দ হইতেছে। একটা ট্রাক আইতেছে, আপনার লোড ট্রাক সিমেন্টের বোঝাই ছিল, আর এই পাশে আপনার 3টে অটো ছিল, আপনার একটা প্রাইভেট কার ছিল, একটা মিনি ট্রাক ছিল, সামনে মাহিন্দ্র ছিল একটা। পরে ও করছে কি, ও এদিকে নিয়ে এদিকে লইয়া তারপরে এদিকে মারি দিয়েছে। সাইডে গাড়ি একবারে মারি দেয় একসাথে। শুনলাম খালি একটা টাস করে শব্দ হয়েছে। শব্দ পাইলাম পর তাকাইলাম পর সব ড্রামগুলো মানে বাজাইয়া মানে যাইতে আছে, একটু বাম সাইডে একটু সাইড করে যাইতে আছে। তো সামনে অটো টটো আসলে ওইগুলো তো নিচে পড়ছে। তারপর একটা মাইক্রো আসলে ওই সামনে, মাইক্রোটা বাজাইয়া মানে ওই আরেকটা ট্রাক আবার সামনে, ওই ট্রাকটার লগে যাইয়া মানে মাইক্রোটা সহ বাজাইয়া রাস্তার বাম সাইডে কাইতেই পড়ছে। সেই ট্রাকটি গাবখান ব্রিজ থেকে নামতেছিল এবং স্পিড বেশি থাকার কারণে কন্ট্রোল করতে পারে না, যে কারণে সেই ট্রাকের সামনে 4 থেকে 5টা অটো ছিল এবং একটি প্রাইভেট কার ছিল, তাদেরকে সদরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে সেই ট্রাকটি প্রাইভেট কার নিয়ে এখানে একটা গাছ ছিল, গাছটি ভেঙে এবং মোটরসাইকেল ছিল কিছু, সেই গাছটি ভেঙে সাইডে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এখানে অটোতে যারা ছিল তার ভিতরে যাদেরকে পাঠানো হয়েছে হসপিটালে, তার ভিতর থেকে 4 জন মৃত্যুবরণ করেছেন। এবং মর্মান্তিক হচ্ছে সেই যে প্রাইভেট কারটি, সেই প্রাইভেট কারের ভিতরে একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তানরা ছিল, তারা 7 জন ড্রাইভার সহ সেই 7 জন স্পটই মারা গেছেন। এটি আসলে হৃদয় বিদারক ব্যথা। দুর্ঘটনাস্থলে 12 জন মানুষ মারা গেছেন স্পটেই। তাদেরকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ওখানে আহত 17 জনের মতো আহত আমরা পেয়েছি জালকাঠি সদর হাসপাতালে, যার মধ্যে 10 জন আমরা বরিশাল মেডিকেলে রেফার করেছি এবং ওই রেফার করার মধ্যেও 2 জন অলরেডি মারা গিয়েছেন বরিশাল মেডিকেলে। এখন 8 জন চিকিৎসারত আছেন, তারা আশঙ্কামুক্ত আছেন। সরকার এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা এবং যারা এই দুর্ঘটনার কারণে পঙ্গুত্ব বরণ করবে তাদের জন্য 3 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য 1 লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে। এছাড়া আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও যতটুকু সম্ভব আমরা আমাদের দায়িত্ব পালন করব। আর এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য আমরা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি।